বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার যখন ঘোষণা করে তাদের নির্বাচনী ইশতেহারে এই কথা থাকতে হবে যে আমরা যদি ক্ষমতায় আসি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। যদি কোনো রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহারে এই ঘোষণা না রাখে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। বক্তৃতায় বলেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তার কথা। সংখ্যালঘু কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানী। আমার তখন মনে হচ্ছে যে কাদিয়ানীরা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেক বুদ্ধিজীবী, তাদেরকে ধোঁকা দিতে পারলেও ডক্টর ইউনূসকে ধোঁকা দিতে পারে নাই। এজন্য আমার মনে হয় আমরা যদি 15 নভেম্বরে শান্তিপূর্ণ একটা জমায়েত করতে পারি আর সেখান থেকে সুন্দর একটা ঘোষণা দিতে পারি, হয়তো বা এই দাবি দীর্ঘদিনের সেই দাবি আমরা আদায় করতে পারব। দ্বিতীয় কথা হচ্ছে, যদি সেখান থেকে না হয় ওই জমায়েত থেকে আমরা আরেকটা ঘোষণা দিতে পারবো। আমার প্রস্তাব এটা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার যখন ঘোষণা করে তাদের নির্বাচনী ইশতেহারে এই কথা থাকতে হবে যে আমরা যদি ক্ষমতায় আসি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। যদি কোনো রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহারে এই ঘোষণা না রাখে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ।